জয় নিতাই গৌর হরি বল। বৃন্দাবনের প্রভাতকালীন শোভা দর্শন করুন, প্রভাতকালীন শোভা দর্শন করুন। শ্রীমান মহাপ্রভু 1510 খ্রিস্টাব্দে সন্ন্যাস নেন। সন্ন্যাস নিয়ে তিনি নীলাচলে যান। ওখানে সার্বভৌম ভট্টাচার্য বললেন, এই নিমাই নবদ্বীপের ছেলে, এই ঈশ্বর তত্ত্ব হতেই পারে না। এই নিয়ে গোপীনাথ আচার্যের সঙ্গে তার কিছু কথোপকথন হয়, কথা কাটাকাটি হয় শালা ভগ্নিপতিতে। তখন গোপীনাথ আচার্য বলেছিলেন, ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে সেই ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। তাহলে ঈশ্বর তত্ত্ব জানতে গেলে ভগবানের কৃপার প্রয়োজন। তার কৃপা ব্যতীত কেউ ঈশ্বরকে জানতে পারবে না। আপনারা বৃন্দাবন দর্শন করুন প্রভাতকালীন সময়ে, আর কিছু ভাগবতীয় কথা শুনুন। তাহলে ঈশ্বরের কৃপা যাদের হয়েছে একমাত্র তারাই ঈশ্বরকে জানতে পারে। এই দেখুন সাধুরা সব শুয়ে আছে, সাধুরা সব শুয়ে আছেন। দেখুন সব বৃক্ষের তলে যে যেখানে পাচ্ছেন শুয়ে থাকেন। রাধে রাধে, রাধে রাধে। সাধুদের অবস্থা দেখুন, সব শুয়ে আছেন, যে যেখানে জায়গা পান শুয়ে থাকেন। এটা ভাগবতী একটা স্থল, এখানে ভাগবত কথা হয় মাঝে মাঝে। সব সাধুরা এখানে রাত্রেবেলায় শুয়ে থাকেন। তাহলে রাধে রাধে। এ সাধু উঠে গেছেন ঘুমের থেকে। এসব সাধু ব্যক্তিরা এখানে রাত কাটান, গিরিয়ে গাছের তলে রাত কাটান। রাধে রাধে। তো তাহলে ঈশ্বরের কৃপা ছাড়া ঈশ্বরকে জানা যায় না। ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে সেই ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 6ষ্ঠ পরিচ্ছেদ, সম্ভবত 82 নম্বর পয়ার। তাহলে ঈশ্বরের কৃপা হয়েছে আপনার প্রতি বা ভক্তের প্রতি, তার তো বুঝবো কী করে? তার উত্তরটা দিয়েছেন চৈতন্য চরিতামৃতেতে, না চৈতন্য ভাগবত, বৃন্দাবন দাস ঠাকুর মশাই চৈতন্য ভাগবতে এর উত্তরটা পাওয়া গেছে। কি? কাহার কৃপার এই স্বাভাবিক ধর্ম, রাজ্যপাট ছাড়ি করে ভিক্ষুকের কর্ম, কলিতে তার সাক্ষী শ্রীকবির খাস, রাজ্যপাট ছাড়ি করে অরণ্যে বিলাস। তাহলে ঈশ্বরের কৃপা হলে ভিক্ষুকের কর্মের মতো কাজ এসে যায়। তাহার কৃপার এই স্বাভাবিক ধর্ম, রাজ্যপাট ছাড়ি করে ভিক্ষুকের কর্ম। চৈতন্য ভাগবত, বৃন্দাবন দাস ঠাকুর মশাই বললেন। এই যে সাধুরা আমরা দেখলাম, সাধুরা গাছতলায় শুয়ে আছেন, কোনো একটা শেডের তলে শুয়ে রয়েছেন। এরা সবাই কিন্তু খুব দুঃখী নয়। একসময় এরা অনেকে কিন্তু খুব অর্থশালী ছিলেন, অনেক বিত্তশালী ছিলেন, অনেক সম্মান ছিল, তবু আজকে তাদের এই অবস্থা। তখন মনে হয় সেই ঈশ্বরের কৃপা হলে যা অবস্থা হয়, যে ভিক্ষুকের কর্ম, ভিক্ষুক যেমনভাবে থাকে ঈশ্বর কৃপাপ্রাপ্ত ব্যক্তির অবস্থাও তাই হয়। এই জন্যে কাজী নজরুল ইসলাম লিখেছেন, চিরদিন কাহারো সমান নাহি যায়, আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চাই। আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চাই।
সমান নাহি যাই, চিরদিন কাহারো সমান নাহি যাই। স্বামী পঞ্চ পাণ্ডব সখা কৃষ্ণ ভগবান, দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান। পুত্র তার হলো হত যদুপতি, যার সহায় সমান নাহি যাই, চিরদিন কাহারো সমান নাহি যাই। গানটা আরও কিছুটা আছে, সময়ের সংক্ষিপ্ততা। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। বৃন্দাবন ধামের দর্শন, বৃন্দাবন ধামের প্রভাতকালীন শোভা ঘরে বসে দর্শন করুন, পবিত্র হন। জয় নিতাই, গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি ধ্বনি বলমন, হরি বল, হরি বল।